আজ এনডিএ জোটের বৈঠক শেষে নরেন্দ্র মোদী প্রায় 1 ঘন্টা ধরে তিনি বক্তৃতা দিয়েছেন এবং বক্তৃতার মধ্যে তিনি বলেন এনডিএ জোট যেভাবে শক্তিশালী এবং মজবুতির সঙ্গে সরকার গঠন করবে এবং চন্দ্রবাবু নাইডু ও নীতিশ কুমারের তিনি ভূয়সী প্রশংসা করেন এবং বলেন যে এই সরকার 5 বছর যথেষ্ট শক্তিশালীভাবে তার ভূমিকা দেশবাসীর কাজে রাখবে। এবং আমরা দেখলাম যে বৈঠক শেষে তিনি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে তিনি দেখা করতে যান এবং দেখা করে সরকার গঠনের দাবি দাওয়া পেশ করেন বলেও আমরা খবর সূত্রে জানতে পারছি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করে নেওয়ার পর তিনি যান আডবাণীর সঙ্গে ও যোশীর সঙ্গেও দেখা করতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার এনডিএ জোটের যে সমস্ত শরিক দল রয়েছে তাদের সঙ্গে নিয়ে সকলের সঙ্গে সৌজন্যতা সাক্ষাৎ বিনিময় করেন এবং আমরা জানতে পারছি যে আগামী রবিবার 9 জুন এনডিএ জোটের সরকার গঠনে প্রধানমন্ত্রী হিসেবে আবারও নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্য শপথ গ্রহণ করবেন। এই ধরনের ঘটনার পরিপ্রেক্ষিতে আরও যে খবরটি উঠে আসছে যে নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু এনডিএ জোটে রয়েছেন এবং নরেন্দ্র মোদী যেহেতু একাই মেজরিটি ক্ষমতায় নেই তার জন্য তিনারা কিন্তু নানা রণকৌশলে চাপ দিতে থাকছেন নানা ধরনের মন্ত্রিত্ব নেওয়ার জন্য। এই সমস্ত বিষয়বস্তু নিয়ে কিন্তু ঘোর বিপাকেই বিজেপি এবং বিজেপি যে ঘোর বিপাকে তার সঙ্গে যে রাজনৈতিক মহল সেই রাজনৈতিক মহল থেকে উঠে আসছে যে এই সরকার গঠন হলেও কতটা শক্তিশালী হয়ে বা কতটা ভরসাযোগ্য হয়েই তারা সরকার গঠন করতে পারবে বা সরকারটা চালাতে পারবে। এছাড়াও মানুষের কাজে কতটাই বা ভূমিকা পালন করবে তা তো আগামী সময় বলবে। এবং আমরা দেখেছি যে নীতিশ কুমার যেভাবে পাল্টিবাজ নেতা এবং নিজের সুবিধার্থে তিনি যেভাবে তিনি একের পর একাধিকবার তিনি বিজেপি ছেড়ে তিনি আরজেডির সঙ্গে নানাভাবে তিনি কিন্তু সরকার গঠন করেছেন কেবলমাত্র তার দলের ফায়দার জন্য। এ সমস্ত বিষয়গুলোই রাজনৈতিক মহলে ঘুরপাক খাচ্ছে। আজকের যে দ্রৌপদী মুর্মুর সঙ্গে যে বৈঠক সেই দ্রৌপদী মুর্মুর সঙ্গে বৈঠকের পর যে আডবাণী ও যোশীর সঙ্গে যে তিনি দেখা করেছেন তা কতটা ফলপ্রসূ হবে এবং যে আগামী রবিবার যে শপথ গ্রহণ অনুষ্ঠান সেই শপথ গ্রহণ অনুষ্ঠানটা কতটা সঠিকভাবে হবে তা আমরা আগামী সময়ের মধ্যেই আমরা জানতে পারবো। তো দর্শক, আজকের এই ভিডিওটি এখনকার মতো এই পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো তথ্যের সঙ্গে, নতুন কোনো খবরের সঙ্গে। ধন্যবাদ। जनता जनार्दन ने सरकार क्या होती है